কে বলুন রাগ করে এসে খাবারের দোকানের সামনে বসে থাকে? আমার ভাইজি বসে থাকে, দেখুন খাবারের দোকানে এসে রাগ করে বসে আছে। জানেন তো আজকাল বাচ্চাদের বেশি কিছু বলা যায় না, আর দাদা না ভীষণ বাচ্চাদের পেছনে পড়ে থাকে। ওই বাপ বেটির কি একটু ঝুট ঝামেলা হলো, আমি ওর কাছে বসেই ছিলাম, কিছুক্ষণ একটু বাইরে গেছি, ও ততক্ষণে বাইরের থেকে ঘর থেকে বেরিয়ে এখানে এসে বসে আছে। তো একটু ভালো মন্দ খাইয়ে দেয়, আবার ওর বাবার সাথে আমি বাড়ি পাঠিয়ে দিলাম, আর এদিকে আমি আমার বাড়িতে চলে আসলাম। চলো খাও, আমি ওটাই তো বললাম যে হরিয়ালি চিকেনের সাথে আবার গ্রিন স্যালাড, এই গ্রিন চাটনি। রাগ হলে এরকমই রাগ ভাঙাতে হয়। সব কাবাব মাবাব খাওয়া হলো, এবার আমার ভাজির একটু রাগ কমলো। কারণ রাগ হলে যে এরকম খাবারের দোকানে এসে বসে আমি এই প্রথম দেখলাম। একটু মুখটা দেখা, ওরকম করো না প্লিজ। তার মানে তোমাকে খুঁজে রাগ করলে খুঁজে পাবে এখানেই, তাই তো? একটু ক্যামেরার সামনে তাকাও। তার মানে তোর কাছে শেখা উচিত কাউকে যে রাগ হলে খাবারের দোকানে এসে বসে থাকো, সব রাগ কমে যাবে, তাই তো? কাটাকুটি করছে। হ্যাঁ, তার আগে কত কিছু করেছি আমি। ওকে বলেছি আলু ভেজে দিয়েছি, আলু এইগুলো ভেজে দিয়েছি, না 6:30 বাজে আমি তখন ওকে বলেছি। দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই, তারপর আপনাদের সাথে কথা। আমি ওকে 6:30 বলেছি, বাপের বাড়ি ছিলাম, ও চলে এসেছে। তা আমি তো তখন বলেছি না, আমি তখনই বলেছি, আমি ফার্স্ট হিস্ট্রিটা বের করি ফোনে, তখন আমি বলেছি আদা রসুন ছাড়িয়ে রেখে দিস আর একটু পেঁয়াজ কলি আলু ভাজিস, আর বাপি তো রুটি কিনে নিয়ে আসবে বাপির জন্য 4টে। সেই দেখুন এখন কটা বাজে আপনারাই দেখুন, এই যে এখন এসে দেখি এই আদা রসুন ছাড়িয়েছে, তাও সব রসুন ছাড়াইনি, মানে একটাই এইটুখানি হয়েছে। এত আদা ছাড়িয়ে রেখেছিস, পেস্ট করে রাখলেই ভালো ছিল কাঁচের ভালো। এই যে ভাত বের করে রাখতে বলেছি, আমি অটোতে উঠেছি তখন 9:30, তখন আমাকে বলছে ভাত বের করবো, আমি বের করতে বলেছি সন্ধ্যাবেলা 7:10, তার আগে কল দেখ, এইটাই 7:10। হ্যাঁ, তার আগে আমি ফোন করেছিলাম। হ্যাঁ তখনই আমি তোকে বলেছি। আচ্ছা পেঁয়াজ কলি আলু ভেজেছ, ওর বাপির জন্য রুটি খাবে। এখানে কালকের হচ্ছে পালং পনির আছে, দাঁড়ান দেখাই। এই যে এটাকে শুকনো করতে হবে, এটা পালক পনির আনিছিল কালকের আছে, আর তন্দুরি রুটি 2টো কালকে রয়েছে, ঠিক আছে। আর এটা তো বাউলি আমার ছোটোটা কিনেছিল, এইগুলো আর রয়েছে সেমনি। তাই এতক্ষণ ধরেও সবজি কাটছে, এখন কাটি কচু নিয়ে বসেছে, ব্রকলি নাকি সিদ্ধ করবে, মানে যেটা বলিনি তার উল্টো করে বসে আছে, কাটি কচু কাটছে এখন। আর এটা তো দুপুরবেলার বাজারে আমি রেখে গেছিলাম, কাঁচকলা সিদ্ধ করে রেখে দিয়েছে, কালকে মোচা করবো আবার কাঁচকলার কোপ্তা করবো, ভাবুন তাহলে। এর মধ্যে কাঁচকলা মনে গরম আছে, আর এখানটা ওর জন্য কি, এখানে আলু ভেজে রেখেছিস কেন? মোচার আলু আলু ভেজে রেখেছিস কেন? আমি কালকে করবি, আজকে মোচার আলু ভেজে রাখছিস? ভাজা আলু খেতে ভালো লাগে না, কাণ্ড দেখুন। কালকে মোচা করবো, আমার জন্য আলু ভেজে রেখে দিয়েছে। এত কাজ কে করতে বলেছে তোকে? হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ এই আমার ভালো। তোকে তুই তো আমাকে ফোন করবি, কেউ মোচা রান্না করবো কালকে। আচ্ছা সময় কাঁচা ছোলা নিয়ে আসলাম, বাটিটা একদম নোংরা হয়েছে কেন? কেউ বাটিটা এখনো বসিয়েছিল নাকি? বাটিটা মাজতে হবে তো ভালো করে, বাটিটা এত ময়লা থাকে না। এই যে কাঁচা ছোলাটা এখন সিদ্ধ বসিয়ে দিলাম, এই সিদ্ধ বলছি তো, ভুলভাল কথা বলছি, ভিজিয়ে রেখে দিলাম। একটা জিনিস দেখাই, মানুষের ঘরের কাজ হচ্ছে ঠিক আছে, তার ঘরের কাজ হচ্ছে হোক, কিন্তু ধুলোবালিগুলো হচ্ছে সেগুলো তো ঝাড় দিয়ে পরিষ্কার করবে। কি অবস্থা, দরজার সামনে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়েছে, দায়িত্ব আমাদের। একজনের বাড়ির কাজ হবে, তার ধুলোবালি ঝাড় দেবো আমরা, এগুলো বলতে যাও তখন ঝগড়া অশান্তি। এটা যদি আমরা সামনাসামনি বলতে যাই তুমুল ঝগড়া। আমার ফ্ল্যাটের আমার রুমের, আমি আমার ফ্ল্যাটের রুমের কাজ করছি, তাহলে দায়িত্বটা কি? ধুলোবালি হচ্ছে বাইরেটা, তাহলে কি আমাকে ঝাড় দেওয়া, মিস্ত্রি চলে যাবে, আমি ঝাড় দিয়ে যাতে না কারণ প্রবলেম হয়। আমাদের ঘরের সামনেটা দেখলেন তো, ধুলো হয়েছিল, মেয়ে ঝাড় দিয়ে ওই দিকে রেখে দিয়েছে,
তাহলে আমার ঘরে যখন আমি কাজ করবো আমি দায়িত্ব পূরণ করবো না যে আর 10টা মানুষ তো এখানে ফ্ল্যাটে বাস করে, তাদের না অসুবিধা হয়? এক জায়গায় অন্য জায়গায় বাস করছি, এখানে কাজ করাচ্ছি, ফ্ল্যাট এসে কাজগুলো করবো না? মানে একদম ফালতু মহিলা উনি, একদম ফালতু। ঝগড়া করতে বড় বড় ডামরা চোখ দিয়ে ঝগড়া করতে বলুন, এসে ছোটো লোকের মতো যে কদিন ছিল আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল। প্রথমে পিরিত করে করে ভালো ভালো সেজে এসেছিলো, তারপর মোনার স্বভাব দেখে মানে লাগান ভাজানোর স্বভাব দেখে বুঝতে পেরে গেছি, কথা বন্ধ করে দিচ্ছি। তারপরে যা আপনাদের কি বলে যা আমার পেছনে কি লাগা লেগেছিল, তো কি বলবো বলবো না? নোংরা মহিলা, কোনোদিন ঝামেলা হলে আপনাদের দেখাবো কেমন ধরনের নোংরা উনি। এই যে এসে সব জামা কাপড় চেঞ্জ করালাম, আমি বললাম বিছনাটা যার, এই রাতে দেখুন ক্যাডবেরি খাচ্ছে। তাহলে আমিও সারাদিন এই স্নান করেই জামা কাপড় পরেই ওখানেই ছিলাম। তো আমি এখন জামা কাপড়গুলো চেঞ্জ করি, হাত পা ধুই, চুল টুল বাঁধি, বেঁধে তারপর আপনাদের সামনে আসি। তা গুড ইভিনিং সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তার সাথে থাকুন আর দেখতে থাকুন, কোনো স্কিপ না করে। কি করছেন আপনারা? একটু ভিউজ দিচ্ছেন না, ভিডিও দেখছেন না, আমি শুধু মানে ভিডিওই করে যাচ্ছি, আপনারা কেউ দেখছেন না, এটাই তো খারাপ লাগে। তো আপনাদের জন্য এই ভিডিওটাই ওটার সাথে অ্যাড করে দেবো, তো সাথে থাকুন। কালকে কিন্তু ভালো একটা চমক আছে, মানে এই আজকে রাত্রের থেকে শুরু করলাম, কালকে সারাদিন কন্টিনিউ করব এই ভিডিওটাই, তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। সোজা গিয়ে যে ব্রিজটা পড়ে, ওই ব্রিজটা নিচ থেকে হাফ ব্রিজ পেরিয়ে যাবে, তারপরে কথা বেশি হচ্ছে, 1 ঘন্টা লাগে বুঝতে। বাটারটা আনলো, বাটারটা এখন রাখবো। আর চালের গুঁড়ো এটাই কিছুটা ছিল, সেটা ঢেলে এর মধ্যে একেবারে চালের গুঁড়ো এটার মধ্যেই আমাদের থাকে ফ্রিজে, তো যেটুখানি ছিল সেটা রেখে দিলাম। এই যে আমাদের বাটারের টিফিন বক্স, এখানটায় তো এনেছিস পরশু দিনকে, কত সুন্দর, না করলে ওরমই হবে। ভাবছি এটা পড়ে গেল। হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম, এখন যতটুকু কাজ আছে দেখি, ঘরটাও মুছলাম, এসে মুছে এখন যতটুকু কাজ আছে করি। এই যে এটা পারফেক্ট আমাদের বাটারের টিফিন বক্স, এই যে বাটার। তোর দুটো আর বোনের দুটো ইয়ে আমলা বাদাম, না 4টে ভিজেছে, ওই তো দুটো দুটো 4টে তো। বাদাম আমার দুটো, আমলা আমার দুটো, আমার কুচকির দুটো, আমার হ্যাঁ ওই তো। হ্যাঁ বাটার পালক পনিরটা শুকিয়ে এই দেখুন প্রসাদ দিয়েছে, প্রসাদ বুঝতে পারছেন? এই দেখুন এরকম করে দেখো, এই দেখুন সেরাওয়ালি, তাই তো? মুড়ি প্রসাদ, বুঝতে পারছেন কোন ঠাকুরের? আমি বুঝতে পারলাম। এই তো আবার কেমন দেখাবো, এই যে এবার দেখতে পাচ্ছেন, এই দেখুন প্রসাদ দিয়েছে। কে দিয়ে যাবে? নতুন জুতো কেন দোকান তোমরা বেগাম দিও? কোথায় দেখো দিতো, তারপরে নতুন জুতো তুলে দিতে, আর এটা মাপা দিবে, বাংলাদেশি ব্যাগ দোকান। আর সাদা জুতোটা বললাম ভেঙে তো ভেঙে যাবে না থেকে হয়ে যায়। আমি বাইরে জুতো পাই না, ওটা ভেঙে দাও, আর ওটা নিয়ে যাবে, ওটা থেকে রেখে দে। নতুনটা রাখাই, পুরোনোটা দিয়ে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাচ্ছে। এর মধ্যে তেল দিয়েছি একটু, জলদি না, হ্যাঁ চারটে ভাতটা আমি নুন দিয়েছি, আর নুন দিয়েছি। আজ আমার মায়ের জন্য কত করে রেখেছি। হ্যাঁ কিন্তু ভাই এসে না, এসে মা এসে মা করে দেওয়া বেকার। এসে মা ঘর মুছলো, আচ্ছা জামা কাপড় খাটের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছিল, সেগুলো ড্রেসিং টেবিলে রাখলো, ওগুলো কবে আলমারি গোছানো হবে জানি না। তারপর গ্যাস মুছলো, টেবিল মুছলো, মা কিছুই করে না।
আমি কখন ও বললাম খাপ করে রেখেছে ওই জন্য মাকে এত কিছু এসে করতে হলো। করতে নেই। এখানে ব্রকলি সিদ্ধ হচ্ছে, এখানে তন্দুরি রুটি গরম হচ্ছে, এখানে পনির গরম হয়ে গেল, এখানে কাঁচকলা, যে কাঁচকলাটা সিদ্ধ করে রেখেছিল কোপ্তা হবে, এটা বালতি ঢুকি দে। রুটিটা ফ্রিজে রাখো। এই রুটিটা মাইক্রোওভেনে গরম করো। তা করলি না কেন? পাপাই তো গেল, হাত পা দিয়ে তো ভালো করে, শীতকাল আসলেই তো না জমের ভয়। এই আমি দেখিনি। এই দেখুন বলে হাত পা একটুখানি বেশি হাত পা তুলে নাকি টপকে যাবে, ভাবুন কি বলছে, মানে কথা কি, মানে সবসময় উনি বোকা বোকা কথা বলে। একটা সারাদিন রোডের মধ্যে গাড়ি চালায়, ধুলো বালি, ভালো করে হাত পা ধুতে হবে না, গেঞ্জিটাও ছাড়িনি। কি খাওয়া দাওয়া হলো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আর কি কি রাত্রেবেলা কাজ গুছিয়ে রাখলাম সেগুলো একটু শেয়ার করছি। কোথা থেকে এসেও সংসার সামলাও, আর কোনো নেমন্তন্ন বাড়ি আসলেও সেটা মাথা ব্যথা তুমিই করো, ওগুলো সামলানোর কেউ নেই, সংসারও সামলাবে, আর কোনো আত্মীয় স্বজনের নেমন্তন্ন বাড়ি আসলেও সেটাও তুমি সামলাবে। কোনো একটা ছেলে কোনো দায়িত্ব নিয়ে নেই, ভাবনা চিন্তা নেই বলে। তো চলুন, খাওয়া দাওয়া তো আপনাদের সাথে শেয়ার করলাম না, আর ভালো লাগছিল না, কত কিছু শেয়ার করবো, কালকে কিছু ভিডিও শেয়ার করতে হবে, তার জন্য আর করিনি। তো চলুন কী কী কাজ রাত্রেবেলা সেরে রাখলাম সেগুলো একটু শেয়ার করে তারপর শুয়ে পড়ি। গ্যাস ওভেন তো আমি কোনোদিনই মানে বাসন রাত্রেবেলা না মাজি, আমি গ্যাস ওভেন পরিষ্কার একদম রাখতে ভালোবাসি। রাত্রেবেলা বলে মানে রান্নার জায়গা পরিষ্কার রাখতে হয়, রাত্রে বলুন দিনে বলুন, এটো করে রাখতে নেই। ওই জন্য আমার পুরো একদম এগুলো গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মুছে মাছে চারিদিকে তেল কষ্ট করে শেষে মুছে নিয়েছি। এই যে এক ঝুড়ি বাসন মাজলাম, বাসন মেজে এটাও ঢাকা দেবো, ওটাও ঢাকা দেবো। আর এখানে কি কি কাজ ছাড়লাম দেখুন, ছোলা তো ভিজিয়ে রেখেছিলাম, দেখেছিলেন, ছোলা ভিজিয়ে রেখেছি। এই যে ব্রকলিটা সিদ্ধ হয়েছে, সেটা এখন ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢোকাতে হবে। এদিকে কাঁচকলা সিদ্ধ, সেগুলো ঢাকা দিয়ে এখন রাখলাম টিফিন বক্স করে, ঠান্ডা হলে তারপর। আর এখানে তো দেখেছেন কাজু আর আমলা পাতা ভিজিয়ে রেখেছিলাম, আর এই দুটো গ্লাসে আমার আর বড় মেয়ের চিয়ার সিড ভেজানো। এই আর কর্তাবু জামা কাপড় খোলা লাগে, কেমন বাজে লাগে না দেখতে, এটা মাজতে হবে, দেয়নি তখন। এই যে ওইগুলো ঢাকা দিয়ে রেখেছে, আর কর্তাবুর তো বিছানা হয়ে গেছে, এটা কালকে ধোবো, থাক এখানটা। আর এখানে আমার বিছানা হয়ে গেছে, আমার বিছানা হয়ে গেছে। ওই যে ওইদিকে ছোটোটাকে তেল মাখাতে ঠান্ডা লেগেছে, আর এটাকে পেছন থেকে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।